নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। সহজ উপকরণে তৈরি আরও একটা মজার ভর্তা রেসিপি নিয়ে আবারও চলে এলাম আজকের পর্বে। শীতের টাটকা শিম দিয়ে বানানো এই ভর্তা যেমন পুষ্টিকর তেমনই মুখরোচক। গরম ধোয়া ওঠা ভাতের পাশে এরকম ভর্তা থাকলে মন একদম ভরে যায়। তাহলে আসুন বন্ধুরা, দেখে নিন আজকের এই মজাদার ভর্তা রেসিপি। একটা কড়াইতে আমি কিছুটা জল গরম হতে বসিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর 250 গ্রাম শিম। শিমের দুদিকের আঁশ ছাড়িয়ে নিয়ে ভালোভাবে শিমগুলোকে জলে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি মাপের টমেটো। তবে টমেটো জলে দেবার আগে এর ওপরে আমি এভাবে ছুরির সাহায্যে একটু কাট লাগিয়ে নিচ্ছি, এতে সহজেই টমেটো নরম হবে। এবার কড়াইটা ঢেকে দিয়ে লো মিডিয়াম আঁচে অপেক্ষা করব সবজিগুলো সেদ্ধ না হওয়া অবধি। এভাবে 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর আমি ঢাকনা সরাচ্ছি। সবজির রং দেখুন চেঞ্জ হয়ে গেছে, সবজিগুলো নরম হয়ে গেছে। এবার এগুলোকে জল থেকে তুলে নিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি। যে কোনো বাটা বা ভর্তায় সরষের তেলে বানালে এর স্বাদ আরও বেড়ে যায়, কারণ সরষের তেলের ঝাঁঝ আর ঘ্রাণ ভর্তার স্বাদকে করে তোলে দ্বিগুণ। তেল ভালোভাবে গরম করে নেবার পর এর মধ্যে 5-6টা শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিচ্ছি 7-8 কোয়া রসুন। রসুনের কোয়াগুলো আমি হালকা একটু থেতো করে নিয়েছি, যাতে সহজেই ভাজবার সময় নরম হয়ে যায় আর ভেতরটা শক্ত না থাকে। ভালোভাবে রসুন ভাজতে হবে, রসুনে বাদামি রং না আসা পর্যন্ত ভাজবো। তো বাদামি রং করে দেখুন বন্ধুরা, রসুনগুলো আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকেও কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজ ভাজতে হবে, পেঁয়াজে বাদামি রং না আসা পর্যন্ত ভাজবো। বাদামি রং করে দেখুন বন্ধুরা পেঁয়াজ ভেজে নিয়েছি। ঠিক এইভাবে পেঁয়াজ ভেজে নিতে হবে। এবার ভাজা পেঁয়াজগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। ভাজা পেঁয়াজগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর সেদ্ধ করে রাখা শিম আর টমেটো। এর মধ্যে অল্প করে দেব একটু নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। খুবই সামান্য পরিমাণ করে আমি এর মধ্যে দেখুন দিয়েছি। এবার কিন্তু সবজিগুলোকে ভালোভাবে একটু ভাজবো। যতক্ষণ না সবজিগুলো একদম নরম হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজবো। টমেটোটা হাতা দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এই রান্নাটাই টমেটোটা দেওয়ার কারণে দেখবেন এর টেস্টটা কিন্তু আরও ভালো আসবে, কারণ টমেটো যেহেতু একটু টক টক ভাবটা থাকে, সেই জন্য এটা দেখবেন খেতে বেশ ঝাল ঝাল টক টক হবে, আরও ভালো লাগবে। আচ্ছা, এবার কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে এটা নরম না হওয়া অবধি রান্না করব। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই সবজিগুলো একটু এপিট ওপিট করে দেবো যাতে সমানভাবে ভাজা হয়। তারপর আবারও ঢেকে দেবো। যেহেতু জলে আগে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি, তাই দেখবেন ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো দেখুন বন্ধুরা, সবজিগুলো নরম হয়ে গেছে, হাতা দিয়ে চাপ দিতেই কিন্তু ভেঙে যাচ্ছে। এখন এগুলোকে একটু ঠান্ডা হতে দেবো। এবার ভাজা শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ এগুলোকে আগে মেখে নেব। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে প্রথমে শুকনো লঙ্কাগুলো ভেঙে নিচ্ছি। একটু নুন দিলে হাত জ্বলে না আর সহজেই দেখবেন লঙ্কাগুলো ভেঙে যায়। শুকনো লঙ্কাগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে ভাজা রসুন আর ভাজা পেঁয়াজগুলো এর সাথে মিশিয়ে নিয়ে মেখে নেব। অন্যদিকে টমেটো আর শিমগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকেও এর সাথে মাখবো। ভালোভাবে আগে সবজিগুলো চটকে ভেঙে নরম করে নিতে হবে, তারপর সব একসাথে মিশিয়ে মাখতে হবে। বন্ধুরা, মিক্সিতেও চাইলে আপনারা পেস্ট করে নিতে পারেন, তবে এভাবে হাতে মেখে নিলে বেশি ভালো খেতে লাগে, কারণ টুকরোগুলো মুখে পড়ে, মিশে যায় না একদম, যে কারণে খেতেও দেখবেন অনেক বেশি মজার লাগে। সবজিগুলো ভালোভাবে ভেঙে নিয়ে এখন রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কার যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটার সাথে মেখে নিচ্ছি। আর মাখবার সময় এর মধ্যে আমি দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি আর 1 মুঠো ধনেপাতা কুচি। অবশ্যই কিন্তু এর মধ্যে একটু ধনেপাতা দেবেন। ধনেপাতা দেওয়ায় দেখবেন এর স্বাদ আর ফ্লেভারটা আরও বেড়ে যাবে। ব্যাস, সব একসাথে মেখে নিলেই কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য এটা একদম রেডি হয়ে যাবে। সাধারণ একটা সবজি ভর্তাই দেখবেন খাওয়ার টেবিলে হয়ে উঠবে সব থেকে বেশি ডিম্যান্ডেবল।
কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।